সম্মানিত মাছ চাষি, দেখুন পুকুর সেচ দিয়ে মাছ ধরার সময় প্রচুর পরিমাণে লিভার ব্যয় হয়, যেটা আসলে সেচ দেয়া মাছ বিক্রি করে মাছ বিক্রির মিনিমাম 50 থেকে 60% পর্যন্ত লিভার ব্যয় করতে হয়। দেখুন, একটা পুকুরের যে অংশটুকু এখন পানি উঠানো শেষ হয়েছে, এই অংশটুকু হবে আপনার 4 থেকে 5 বিঘা। দেখুন, ওই পাশে বাদ দিয়ে একটা টুকরো করা হয়েছে, ওখানে মাছ ধরেছে একদিন। এই যে এখানে আমাদের রবিউল কিছুটা মাছ ধরছে, এটাও আগেই ধরা হয়েছে। আজকে এটা ধরা হচ্ছে এই পাটটুকু। এই যে দেখুন, সামান্য একটু এখান থেকে এই বাদ, আগামীকাল এই বাদ থেকে ওর পরের অংশটুকু এবং ওই সামনের অংশটুকু প্রথম দিনেই ধরা হয়েছিল। চাষি ভাই, আসলে এটা করতে হয় তাই, যেমন এখন এই পুকুরগুলোতে আমরা মাছ সেট আপ দিব। যেহেতু মাছ সেট আপ দিব, সেহেতু আমাদের অবশ্যই রাক্ষসে মাছ, অবাঞ্ছিত মাছগুলোকে ধরে দিতে হয়। তো সেগুলো ধরতে গিয়ে আমরা এই কর্মযজ্ঞ করি। তো এই কর্মযজ্ঞ কোনো লাভজনক কর্মযজ্ঞ নয়, এটা করতে হয় তাই। বাজারে মাছ কিনতে গিয়ে অনেকেই বিলের শোল, টাকি, শিং, কই, পুঁটি, ট্যাংরা, গসি, বাম, এই ধরনের মাছগুলোর ক্ষেত্রে দাম শুনলে একটু ক্রেতার ভয় পাওয়াটাই স্বাভাবিক। আসলে দেখুন, এই মাছগুলোর দামটা আসলে বৃদ্ধি পায় এই কারণে। আজকে এখানে কাজ করছে টোটাল 14 জন লোক। আসলে 14 জন লোকের লিভার বিল, তাদেরকে একটু খাওয়ানো, এগুলো দিয়ে মেশিনের তেল সব মিলে আজকের দিনে সর্বনিম্ন এখানে 10 থেকে 11,000 টাকা ব্যয় আছে। এই ব্যয়টা তোলার জন্য আপনার যে পরিমাণ মাছ বিক্রি হওয়া উচিত তা আসলে হয় না। আজকে যে মাছটা ধরা পড়েছে, যে মাছটা এখনো ধরা হচ্ছে, সর্বসাকুল্যে সর্বোচ্চ বিক্রি হলে আপনার 20 থেকে 25,000 টাকা নাও হতে পারে, হয়তো 1,020 টাকা হবে। তাহলে দেখুন যে আসলে আমরা যারা এই পুকুরগুলোর চাষবাস করি, তাদের জন্য এই মাছে বিশেষ কোনো লাভ হয় না। আমরা হয়তো বিলের একটু টাটকা ভালো মাছ খেতে পারি, জাস্ট এই। আর এর বাইরে আমাদের এই যে পরবর্তী চাষ শুরুর উদ্দেশ্যে যে কাজগুলো আমরা করছি, নর্মালি আমাদের এটা করতেই হবে। অবাঞ্ছিত মাছ দূর করা, রাক্ষসে মাছ দূর করা, ঠিক সেটাই চলছে। তো দেখুন, কিছুটা আমরা কি ধরনের মাছ ধরেছি, মাছ ধোয়া চলছে, সেটা একটু দেখেন। দেখুন মাছগুলো কি ধরনের মাছ ধরা হয়েছে। মাছ তো আসলে ধরলে, এই যে বললাম যে শ্রমিকের অনেক ব্যয়। দেখুন কি করতে হয় এই মাছগুলোকে। মাছের চেয়ে কাদার পরিমাণ ড্রামে বেশি। এই মাছটাকে এখন ধৌত করা হবে। দেখুন, মাছ ধৌত করা। এই যে মাছের এখন চেহারা দেখুন, এই যে মাছ এখানে বাছাই চলছে। ট্যাংরা কামড় দিছে, কই, টাকি, ট্যাংরা, শিং, পুঁটি, নানান পদের মাছ। মাছ ধৌত শেষে বাছাই প্রক্রিয়া চলছে।
নানান রকমের মাছ আমরা বাছাই করছি। এই যে দেখুন বিলের খুলশে মাছ, খুলশেই বলে আমাদের অঞ্চলে, এটা খুব সুস্বাদু এবং ভালো মাছ। নানান রকম মাছ, সারাদিনই এই কর্মযজ্ঞ চলছে। এটা প্রায় 3 থেকে 4 দিন যাবৎ আমরা এ কর্মযজ্ঞ চালাচ্ছি। এই যে দেখুন বিলের সেই শিং মাছ, এই যে শিং মাছ, এগুলো ড্রামে আছে। এখানে শিং মাছ ড্রামে আছে। এই যে নিয়ে আসছে দেখুন মাছ। এই যে এখানে টাকি মাছ আছে ড্রামে। শোল মাছগুলো এখানে আছে পানিতে, যাতে মাছগুলো তাজা থাকে। এই মাছের বাজার করা হয় রাত্রে। এই যে দেখুন রবিউল, ওরা দুইজন মিলে কত পরিমাণ মাছ ধরেছে। অল্প একটু পানি দিত, 1 মুঠো। ও কি সুন্দর! এই যে দেখুন টাকি, কই, শিং, পুঁটি, কুলশে, নানান রকম মাছ। তারপরেও মাছ চাষি ভাইরা এই কর্মযজ্ঞে আসলে কোনো মাছ চাষি বেনিফিট করতে পারে বলে আমার মনে হয় না। এটা আসলে মূলত করা হয় একটা পুকুরকে প্রস্তুত করার জন্য, অবাঞ্ছিত এবং রাক্ষসে মাছ নিধনের উদ্দেশ্যে। এখানে আমাদের মূলত কোনো লাভ হয় না বললেই চলে। চাষি ভাই আজ এ পর্যন্ত, ধন্যবাদ। আগামীতে মাছ চাষের অন্য কোনো খুঁটিনাটি বিষয় নিয়ে কথা হবে।